नमस्कार बंधुरा नतून एक भिडियोते सबाइके स्वागत। आज शेयर करब बड़ा दिए झिंगेर तरकारी। এই তরকারিটা आज मुसुर डालेर बड़ा दिए तैरी करब। देखे नाओ ताहले रेसिपिटा। प्रथमे मुसुर डालटाके घंटा चारेक मतन भिजिए रेखे मिक्सिते कोनो रकम जल ना दिए सुंदरभावे बेटे निलाम। एइबारे डाल बाटाटाके बेश मिनिट पाँचेक धरे भालो करे फेटिए निलाम। फाटाबार पर दिए दिलाम स्वाद मतो नुन, কিছুটা ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর লঙ্কা। ডালের পরিমাণের উপর নির্ভর করে পেঁয়াজটা দেবে। দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও নিতে পারো। ভালো করে সবটা মিশিয়ে নিলাম। এবারে বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কিছুটা সর্ষের তেলকে ভালো করে গরম করে মাঝারি সাইজের বড়াগুলোকে ওই ডাল বাটাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। खूब एक गैसटाके बाड़ाबे ना, ताहले बाइरेटा लालचे हो जाए, भेतरटा काँचा थेके जाबे। एकटू समय निये बेश चारदिकटा जखन लालचे हो गेल तेलटाके छेके तुले निलाम। एकई भावे बाकी बड़ागुलोकेও तैरी करे निलाम। डाल बाटाटा थेके मोट 6टा बड़ा आमार तैरी हलो। एइबारे तरकारिर जोन्नो কিছুটা সরষের তেলকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে তরকারি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে 8 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হালকা লালচে রং ধরা পর্যন্ত আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে ভেজে নিলে তরকারির টেস্টটা বেশ ভালো হয়। হালকা করে একটু ভাজা হয়ে যেতে তেলটাকে ছেঁকে তুলে রাখলাম। এবারে ফোড়নের জন্য দিলাম হাফ টিস্পুন মতন কালো জিরে, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। পুরো তরকারিটার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। অর্ধেকটা ডাল বাটাতে দিয়েছিলাম, অর্ধেকটা তরকারিতে দিলাম। দিলাম হাফ ইঞ্চি মতন গ্রেট করা আদা। একটু লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। সঙ্গে আদাটাও একটু ভাজা হয়ে যাবে, আদার কাঁচা গন্ধটা কেটে যাবে। একটু লালচে রং ধরতে মিশিয়ে দিলাম টমেটো। ছোটো সাইজের একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অল্প একটু ভাজতে ভাজতে এবারে মশলাগুলো দিয়ে দেব। দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো তেলের মধ্যে দিলে তরকারির একটা সুন্দর কালার আসে। চাইলে তোমরা একটু লঙ্কা গুঁড়োও দিতে পারো। দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে। একটু তাড়াতাড়ি নরম করার জন্য চাইলে চাপাও দিয়ে দিতে পারো। চাপা দিলে বেশ তাড়াতাড়ি নরমটা হয়ে যাবে। ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। এবারে মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা আর সঙ্গে দিয়ে দিলাম ঝিঙেটা। তরকারির পরিমাণের ওপর নির্ভর করে তোমরা পেঁয়াজ, টমেটো বা সমস্ত রকম মশলাগুলোকে ব্যবহার করবে। ঝিঙেটাকে দিয়ে গ্যাসটাকে একদম হাই করে দিয়ে একটু সময় ভেজে নিলাম, এই 1.5-2 মিনিট মতো। ঝিঙে তো বেশি ভাজা যায় না, তবু একটু ভেজে নিলে তরকারির টেস্টটা অনেকটাই ভালো হয়। মিনিট 2 মতন ভাজার পর মিশিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ জল। এই সময় একবার নুনটা দেখে নেবে, যদি প্রয়োজন হয় নুন একটু যোগ করে দেবে। দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ফুট ধরতে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4-5 মতন রান্না করে নেব, যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে একবার ঢাকাটা খুলে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হলো। একটা আলুকে খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম আরও কিছুটা সময় সেদ্ধ হবে। এই সময় মিশিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। আবারও ঢাকা দিয়ে আরও মিনিট 3 মতন রান্না করে নেব, যাতে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং বড়ার মধ্যেও রসটা ভালো করে ঢুকে যায়। মিনিট 3 রান্না করবার পর তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বড়াও তৈরি হয়ে গেছে। একটু ঝোলঝোলি তরকারিটা থাকবে, কেন বড়া আরও ঝোলটা টেনে নেবে পরে। একদম শেষে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এইভাবে মুসুর ডালের বড়া দিয়ে একবার ঝিঙের তরকারি ট্রাই করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। আশা করি তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।